হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কুমড়ো ও পুঁই শাকের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যে কোনো নিরামিষ দিনে এইভাবে অল্প তেল মশলায় রান্না করে নিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হবে। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। আর অল্প তেল মশলা প্রথমে আমি পুঁই শাকগুলো এইভাবে কেটে নিচ্ছি। আর পুঁই শাকের এর থেকে পাতাগুলো আমি আলাদা করে নিয়েছি। যেই পাতাগুলো কচি সেই পাতাগুলো আর নিয়ে নেবো। আর পুঁই শাকের দেখো মোটা যেগুলো সেগুলো আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। আর একদম কচির অংশ মানে মাথার অংশটা এর থেকে কিন্তু ছাড়াতে হবে না। আমি একটা আস্তে আস্তে করে কেটে নিলাম। আর এই জায়গায় যেই পাতাগুলো ভালো সেই পাতাগুলো আমি রেখে দেবো। আর যেই পাতাগুলো একদম কচি সেই পাতাগুলো দিয়ে কিন্তু আমি রান্না করবো। কারণ পাতাগুলো ফেলে দিলে কিন্তু খেতে ততটা ভালো লাগবে না। তাই যতটা পারবে কচি পাতাগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করব। প্রথমে সব পুঁই শাকগুলো আমি এইভাবেই কেটে নেব। এখানে সব পুঁই শাকগুলো কাটা হয়ে গিয়েছে। এবার পাতাগুলি দেখো এইভাবে আমি নিলাম। একদম কুচি কুচি করব না, সামান্য একটু বড় করে পাতাগুলো কেটে নেব। এইভাবেই কিন্তু পাতাগুলো কেটে নিতে হবে। এই পাতাগুলো এক সাইডে রেখে দিলাম। এবার এখানে আমি কুমড়ো নিয়েছি। কুমড়োটা তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে। আর এই কুমড়োটা মিষ্টি কুমড়ো কিন্তু আমি নিয়েছি। প্রথমে কুমড়োটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কুমড়োটা আমি এরকম ডুমো ডুমো করে কাটলাম। এর থেকে ছোট কিন্তু কাটবো না, এর থেকে ছোট কাটলে কুমড়োটা কিন্তু একদম গলে যাবে। তাই এরকম বড় বড় করেই কিন্তু কেটে নেবে। এইভাবে পুরো কুমড়োটা আমি কেটে নিলাম। এবার এখানে আমি একটা আলু নিয়েছি। যারা আলু পছন্দ করো না তারা আলু কিন্তু স্কিপ করতে পারো, কিন্তু একটা আলু কিন্তু দেওয়া যায়। আর আলুটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে। কিন্তু যারা আলু পছন্দ করে না তারা আলু ছাড়া শুধু কুমড়ো ও এইভাবে রান্না করতে পারো, খেতে দুর্দান্ত লাগবে। এখানে আলুটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছে। এবার কুমড়ো, আলু ও পুঁই শাকটা আমি পরিষ্কার জল দিয়ে 3-4 বার ধুয়ে নিয়ে আসবো। এবার মূল রান্নায় চলে আসলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। আর এই রান্নাটি কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে। তোমরা ইচ্ছা করলে সাদা তেলও কিন্তু নিয়ে নিতে পারো। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা এখানে গরম হয়ে গিয়েছে। এবার এখানে একটা শুকনো লঙ্কা ও 5 ফোড়ন সম্বাদ দিলাম। 1 সেকেন্ড ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছে। আর দেখো 5 ফোড়নে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এবার এখানে প্রথমে কেটে রাখা আলুগুলো নিয়ে নিলাম। এর সাথে আমি লবণ দিয়েছি। এখন আলুটা মিডিয়াম আগুনে 3-4 মিনিট ভেজে নেব। এখন কিন্তু হলুদ দেবো না। লবণ দেওয়াতে আলুটা তাড়াতাড়ি নরম হবে আর ভাজাও খুব সুন্দর হবে। এইভাবে মিডিয়াম আগুনেই কিন্তু আলুটা ভাজতে হবে। খুব জোরে আগুন দেওয়া যাবে না, তাহলে আলুটা উপর দিয়ে লাল হয়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এখানে আলুটা লাল করে ভেজেছি। আর ইচ্ছে করলে তোমরা হলুদ দিতে পারো। এখন আমি হলুদ দেবো না। এবার যে পুঁই শাক ও পাতাটা আমি কেটে রেখেছিলাম একসাথে নিয়ে নিলাম। কারণ পুঁই শাকটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, তাই পুঁই শাক ও পাতাটা আমি একই সাথে নিয়ে নিলাম। এরপর এই জায়গায় আমি কুমড়োটা নিয়েছি। কুমড়োটাও সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না, তাই পুঁই শাক ও কুমড়ো দুটো একসাথে নিয়ে নেবে। আর কুমড়োটা আগে দিলে কিন্তু গলে যেত, আর গলে গেলে খেতে ভালো লাগতো না। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম ও 4টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। আর এখানে পুরো রান্নার লবণটা কিন্তু আমি একসাথে নিয়ে নিয়েছি। এখন সব কিছু নেড়ে চেড়ে মিডিয়াম আগুনে রান্না করে নেবো। খুব জোরে আগুন দেবো না, নিচে দিয়ে কিন্তু তাহলে লেগে যাবে। নিচে দিয়ে লেগে গেলে খেতে ভালো লাগবে না। এখন কিন্তু আমি জল দেবো না, জল ছাড়া এটা রান্না করব। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেবো। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো সবজিগুলো কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে নিলাম। দেখো প্রথমে বলেছিলাম আমি জল দেবো না, সবজির থেকে কতটা জল বেরিয়েছে। এইভাবেই কিন্তু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি সবজিটা সেদ্ধ হয়ে যাবে। দেখো এখানে আবারও নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। কারণ তোমরা প্রথমে খেয়াল করেছো আমি কিন্তু হলুদ দিইনি। এই জায়গায় প্রয়োজন মতো হলুদ নিয়ে নিয়েছি। এখন হলুদটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখনও কিন্তু আমি জল দেব না। এই হলুদটা নেড়ে চেড়ে মেশানোর পর আরও 1 থেকে 2 মিনিট এইভাবেই রান্না করে নেব। আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে সবজিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনিটা আমি তুলে নিলাম। আর এখানে সবজিগুলি দেখো হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম, নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। এবার জলটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কুমড়োটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এর সাথে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো। এভাবে ঢেকে ঢেকে রান্না করলে অল্প সময়ে তোমরা রান্না করে নিতে পারবে।
এখানে জল দিয়েছি মানে কুমড়ো ডাঁটা ও আলুটা যতটা মানে দরকার সেদ্ধ হওয়ার জন্য ঠিক ততটা, খুব বেশি জল দেবো না, কিন্তু এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই। আর এই সময় তোমরা একবার চেক করে নেবে, যদি লবণ লাগে তাহলে স্বাদ অনুযায়ী লবণ নেবে। এবার এইভাবে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নাও। এখন ঢাকা দেবো না, ঢাকা দিলে কিন্তু সবজিটা একদম নরম হয়ে যাবে। এর মধ্যে এখানে যেহেতু নিরামিষ রান্না করছি তাই 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। যারা মিষ্টি পছন্দ করে না তারা মিষ্টিটা স্কিপ করতে পারো। এখন চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে, আর 1 থেকে 2 মিনিট এইভাবেই রান্না করে নেব। তাহলে চিনিটা গলে গিয়ে সবজির সাথে মিশে যাবে। আর এইভাবে একবার রান্না করে দেখতে পারো, গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। আজকে খুব সাধারণভাবে পুঁই শাকটা রান্না করেছি, তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এখানে পুঁই শাকটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিলাম। আজকে আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আরও শেয়ার করতে পারি। আর তোমরা কী ধরনের রান্না দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে এর পরের ভিডিওতে তোমাদের সেই রান্নাটা আমি শেয়ার করতে পারি।